প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোস্তফা সাওয়ার আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। দর্শক, শিশু যখন জ্বরে আক্রান্ত হয় তখন শিশুটির খাবার রুচি কমে যায়। এটা খুবই যুক্তিসঙ্গত একটা ব্যাপার। কিন্তু বাবা মারা মনের কষ্টে দুঃখে শিশুটিকে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করে। তখন খাওয়াতে যে শিশুটি বমি করে ফেলে, তখন বাচ্চাটি আরও দুর্বল হয়ে যায় পানি শূন্যতার কারণে, এবং তার ক্ষেত্রে পানি শূন্যতা হলে কিন্তু জ্বরও বেড়ে যায়। দর্শক, একটা শিশু বা একটি বড় মানুষও জ্বর হলে খাবার রুচি কমাটা স্বাভাবিক, শিশুর ক্ষেত্রে আরও বেশি স্বাভাবিক। কারণ জ্বর আসলে সাধারণত জিভটা শুকিয়ে যায়। অনেক সময় অনেক শিশুদের জিভে সাদা প্রলেপ পড়ে, অনেক সময় অনেক শিশুদের গলা ব্যথা হয় গলার ইনফেকশনের কারণে। এই যে জিভ শুকিয়ে যাওয়া জিভ, অনেক সময় জিভে সাদা প্রলেপ পড়া, গলায় ব্যথা, এই সময় যদি শিশুকে খেতে দেন, শিশু কিন্তু খাবারটির যে অরিজিনাল যে স্বাদ, অর্থাৎ টক ঝাল মিষ্টি, এটা জিভের মাধ্যমে সে অনুভূতিটা সে বুঝে না বা পায় না, সেই জন্য সে খাওয়ায় আগ্রহ প্রকাশ করে না। এখন সেই কারণে আপনি যদি মন খারাপ করে শিশুটিকে বারবার জোর করে খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে হিতে বিপরীত হবে। অর্থাৎ শিশুটি খাওয়া দেখে আরও বিরক্ত হবে, সে বমি করে ফেলবে। বমি হয়ে গেলে কিন্তু বাচ্চার পানি শূন্যতা হতে পারে, পানি শূন্যতা হলে কিন্তু জ্বর বেড়ে যাবে। তাহলে আপনাদের করণীয় কী? মনে রাখবেন, বাচ্চাদের জ্বর আসলে বাচ্চাকে যাতে কোনোভাবেই পানি শূন্যতায় না ভুগে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাচ্চাকে তরল খাবার বেশি করে খাওয়াবেন। তরল খাবার, বাচ্চাকে পানি খাওয়ান। বাচ্চা যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকে, বাচ্চাকে পর্যাপ্ত মায়ের দুধ খাওয়ান। ডাবের পানি, ডালের পানি, চিড়ার পানি, ভাতের ফ্যান, অথবা বাজার থেকে ফল এনে বাসায় ফলের রস করে খাওয়ান, বা পাকা পেঁপে বা যদি আপেল থাকে সে আপেলটাকে একটু সিদ্ধ করে খাওয়ান, অথবা আপনার ওকে বেশি বেশি করে লেবুর শরবত খাওয়ান। এই ধরনের তরল খাবার বারবার দেন। এছাড়া ওকে সহজ পাচ্য, অর্থাৎ সহজে হজম করা যায় এই ধরনের খাবারগুলো একটু বেশি দিবেন। যেমন হচ্ছে ওকে নরম ভাত দিবেন, নরম করে খিচুড়ি রান্না করে দিবেন, কিছু সবজি দিবেন যেটা সিদ্ধ করা সবজি, সহজে চিবিয়ে খেতে পারে। আপনার খুব নরম করে সবজি রান্না করে দিবেন। স্যুপ দিবেন, সেই স্যুপটা সবজির স্যুপ হতে পারে, অথবা মুরগি বা চিকেনের স্যুপ হতে পারে, অথবা পাতলা ঝোল করে আপনি মুরগির মাংস রান্না করতে পারেন, পাতলা ঝোল দিয়ে নরম ভাত দিয়ে খাওয়াতে পারেন। এই ধরনের খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। অর্থাৎ যে খাবারগুলা ওকে সহজে কষ্ট করে খেতে হবে না। কারণ একে তো বাচ্চার জ্বর, বাচ্চার জিভের স্বাদটা নষ্ট হয়ে গিয়েছে, তার বিরক্তি থাকে, একটা খাবার প্রতি অনীহা থাকে, একটা বাচ্চার খুব খিটখিটে মেজাজে থাকে। তখন বাচ্চাদের জোর করে না খাওয়ানোটাই উত্তম, এবং সেক্ষেত্রে বাচ্চাকে যে খাবারটাই দিবেন সেটাতে যাতে তরল খাবারটা বেশি থাকে এবং সহজ পাচ্য, অর্থাৎ সহজে ডাইজেস্ট করতে পারে সেই খাবারগুলাই দিবেন। যে কিছু কিছু খাবারের নাম আমি উল্লেখ করেছি। সিদ্ধ আলু দিতে পারেন, এরকম সিদ্ধ আলু, পাকা পেঁপে, পাকা কলা, তারপর হচ্ছে ফলের রস। আমি আবারও খাবারগুলোর নাম উচ্চারণ করছি: ডাবের পানি, ডালের পানি, চিড়ার পানি, ভাতের মার, নর্মাল পানি, মায়ের বুকের দুধ, এগুলা তরল খাবার দিবেন। একটু সিদ্ধ করে আপনি নরম ভাত, একটু আপনার অবশ্যই পাতলা করে খিচুড়ি, নরম করে খিচুড়ি রান্না করে দিবেন। কিছু স্যুপ দিতে পারেন, সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ, অথবা মুরগির মাংস নরম করে সিদ্ধ করে পাতলা ঝোল করে খাওয়াবেন। এই খাবারগুলো ওকে বারবার দিবেন। প্রচুর পরিমাণে লেবুর শরবত দিবেন। বাচ্চার শরীরে পানি শূন্যতা হবে না, বাচ্চার শরীর সতেজ থাকবে। এবং অন্যান্য খাবার যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে বাচ্চা চাবাতে কষ্ট হবে, কারণ বাচ্চাটি জ্বর হওয়ার জন্য দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি একটু শক্ত খাবার যদি দেওয়া হয়, বাচ্চা একে তো বিরক্ত হয় এবং চিবিয়ে খেতে চায় না। কাজেই সহজ পাচ্য, সিদ্ধ, নরম, পাতলা খাবার দিবেন, এবং তরল জাতীয় খাবারটা বেশি করে দিবেন। মানে অনুভূতিপ্রবণ হয়ে, আবেগপ্রবণ হয়ে বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। জোর করে খাওয়ালে বাচ্চার বিরক্তিভাব আরও বেড়ে যাবে, খিটখিটে হয়ে যাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চা বমি হয়ে যায়। দর্শক, বাচ্চাদেরকে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য, কখনোই জোর করবেন না। পরবর্তী পর্বে আমরা শিশুদের আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন।